friends that turned to lovers. Yeah, we fell into each other, but our love burned out like a cigarette. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি আরম্ভ করলাম সকাল 10:30 থেকে ভিডিওটি আরম্ভ করলাম। তো নাস্তা খেয়ে তারপর আফিফের বাবা হচ্ছে বাজারে চলে গেল। এরপর আমাদের জন্য আজকে ছোট কাসকি মাছ নিয়ে আসলো এখানে। তো আজকে কাসকি মাছ রান্না করব, আর সাথে রান্না করব সিম। তো আজকে রান্না বান্নার পাশাপাশি আজকে ননদের জন্য আমি কিছু পিঠা বানিয়ে দিব, শীতের পিঠা, সেটা হচ্ছে ভাপা পিঠা। তো ভাপা পিঠা বানানোর জন্য আফিফার বাবার হাতে সিদ্ধ চাউলের গুঁড়া করে নিয়ে আসলো বাজার থেকে মেশিনে। তো আমার ননদের জন্য পিঠা বানিয়ে নিজের কাছে পাঠিয়ে দিব। ওনার ভাপা পিঠা খেতে মন চাইলো, তাই আজকে আমি ওনার জন্যই ভাপা পিঠাটা বানালাম, আর সাথে বানালাম একটা ডিমের পুডিং। তো এখানে রান্না বান্না করার জন্য সব কিছু আমি এখন নিচে নামিয়ে রেখে দিলাম। এখানে সিদ্ধ চাউলের গুঁড়া করে নিয়ে আসলে সেগুলি, আর অন্য পাশে আমি একটা পাতিলের মধ্যে বাটালি গুড় একটু পানি দিয়ে ছোট ছোট টুকরো করে ভিজিয়ে রেখে দিলাম। আর রান্না করার জন্য এখানে কিছু মাছ ভিজিয়ে রেখে দিলাম। তো রান্না বান্নার পাশাপাশি এক পাশ দিয়ে বানাবো পিঠা, আর অন্য পাশ দিয়ে দুপুরে রান্নাটা করে নিব। তো প্রথমে কাসকি মাছগুলো চটচড়ি করে নিব, তো সেগুলি রান্না বসিয়ে দিব। আর এর পাশ থেকে আমি চিমগুলো কেটে নিতেছি। এক হাতে সবগুলো কাজ করতে হয়, তাই একটা একটা করে করতেছি কাজগুলো। তো কাসকি মাছটা রান্না শেষ, এখন নিচে নামিয়ে রেখে দিলাম। আর আফিফের বাবাকে বললাম আমাকে নারকেলটা ভেঙে দিতে। আর আমি কালকে বিকেলে যে চাউলগুলি ভাঙিয়ে নিয়ে আসলো, তখন আমি কিছু ভাপা পিঠা বানিয়ে রেখে দিলাম বিকেলে আমাদের খাওয়ার জন্য। আর এখানে ডিমের পুডিং বানানোর জন্য 1 কেজি দুধ আমি চুলায় জাল বসিয়ে দিলাম, সাথে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিব। তো এই দুধটা হালকা ঠান্ডা করে নিয়ে এরপর গুঁড়ো দুধগুলো অ্যাড করে দিব। এখন ভালো করে দুধগুলোকে আমি ফুটিয়ে নিতেছি। আর অন্য পাশ দিয়ে সিম রান্নাটাও বসিয়ে দিলাম। অন্য চুলা দিয়ে রান্নাটা বসিয়ে এখন আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিতেছি। তো ক্যারামেলটা বানান শেষ, এখন আমি নিচে নামিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। আর অন্য পাশ দিয়ে আমি ডিমগুলো অন্য একটা বাটিতে ভেঙে নিলাম, তারপর একটা ঢাল ঘুটনি দিয়ে ঘুরতেছি। তো আমার এক হাতে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি, অন্য হাতে কিন্তু ঢাল ঘুটনি দিয়ে ঘুরতেছি, সেজন্য ঘুটা যাচ্ছে না, এক হাত দিয়ে তো পারা যায় না। এরপর দুধটা ঠান্ডা করে নিয়ে তারপর ডিমগুলো ঢেলে দিলাম। এরপর ঢাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। এভাবে ঘুটলে কিন্তু দুটো জিনিস একসাথে মিক্সার হয়ে যায়। তো এইভাবে ভালো করে ঘুটে নিলে কিন্তু ডিমের পুডিংটা অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পাত্রের মধ্যে দুধগুলো ঢেলে দিলাম। তো ঢেলে তারপর উপরে ঢাকনা দিয়ে আমি একটা পাতিল বসিয়ে চুলার মধ্যে পানি গরম করে নিলাম। তারপর এই পাতিলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। তারপর ভাপা পিঠা বানানোর জন্য এদিক থেকে আমি নারকেলগুলো কুড়িয়ে নিলাম। এখন আটাটা করে নিলাম। তো এখানে উপর থেকে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিতেছি, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে বাটালি গুড় দিয়ে এই পিঠাটা নারকেল দিয়ে বানালে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আমি সব সময় বাটালি গুড়গুলো দিয়ে এভাবে পিঠাগুলো বানাই। বাটালি গুড়গুলোকে কুচি কুচি করে নিয়ে তারপর এর মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। তারপর চাউলের গুঁড়াগুলো দিয়ে এই ভাপা পিঠা বানাতে আমি কোনো লেয়ার করি না, সব কিছু একসঙ্গে মিক্স করে তারপর একটা বাটিতে দিয়ে একটু নারকেল নিচে দিয়ে এভাবে পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার মতো অনেক টেস্ট লাগবে, অনেক ভালোই লাগবে। তো আমি আজকে যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দুপুরে রান্না বান্না করে তারপর এই পিঠাগুলো বানাতে আমার প্রায় সময় লাগলো 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। একটা পিঠা হয়ে গেল, আমি এখন নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালোই লাগলো। আজকে আমার একটা পিঠা ভেঙে যায়নি, যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে পিঠাগুলো রইলো আমার। তো এইভাবে যাক সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এরপর একটা
বক্সে ভরে তারপর দিয়ে দিব। আর বক্সে ভরতে আপনাদেরকে একটু দেখিয়ে দিব কিভাবে বক্সে ঢুকালাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এখন আমার ডিমের পুডিংটা আমি দেখতেছি, ডিমের পুডিংটা শেষ পর্যায়ে। এখন চুলাটা বন্ধ করে নামিয়ে রেখে দিব। পিঠাগুলো বানানো শেষ করে এরপর একটু ঠান্ডা করে নিব, তাহলে বক্সে ভরলে আর এটা কিন্তু ভেঙে যাবে না। তাই আমি পিঠাগুলো একটা একটা ডিশে ঢেলে ঢেলে ঠান্ডা করে নিতেছি। এখন সময় হচ্ছে বিকেল 4:30 বাজে। এখন নিয়াজ রেডি হয়ে যাবে আসর নামাজটা পড়ে। তারপর আমি আর আফিফার বাবা এগুলি বক্স করতেছি, বক্স ভরে তারপর এভাবে কাগজে উপরে নিচ করে দিয়ে দিলে তাহলে পিঠাগুলো আর ভাঙবে না। এভাবে আমি সব সময় পিঠাগুলো দিই, কাউকে দিতে গেলে এভাবে দিবেন, তাহলে আর পিঠাগুলো ভেঙে যাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।